আসসালামু আলাইকুম। আজকে চলে এলাম আপনাদের প্রশ্নের উত্তর দিতে। একটা ভাইয়া আমাকে প্রশ্ন করেছেন যে ভাইয়া আমরা মিথ্যা মামলায় পড়ছি, আমার মামলার ধারা হচ্ছে 302 আর অন্যান্য আসামিদের ধারা হচ্ছে 90। আমাদের সাজা কি হতে পারে? এখানে ভাইয়া আপনি কোনো আইনের নাম উল্লেখ করেননি যে কোন আইনে মামলা হয়েছে, তবে আমি ধরে নিচ্ছি যে আপনার মামলা হয়েছে দণ্ডবিধির 302 ধারা এবং 90 ধারাতে। সেক্ষেত্রে 302 ধারার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড প্লাস অর্থদণ্ড। আর দণ্ডবিধির 90 ধারাতে শুধুমাত্র সম্মতির কথা বলা হয়েছে, মানে কোন বিষয়গুলো সম্মতি হিসেবে গণ্য হবে এবং কোনগুলো হবে না সেইগুলোর কথাই বলা হয়েছে। তবে আপনি এখানে বলেছেন যেহেতু মিথ্যা মামলা, আমি আপনাকে বলবো যে আপনি একজন ভালো লয়ার অ্যাপয়েন্ট করেন এবং তার সাথে ভালোভাবে কথা বলেন, আপনি অবশ্যই খালাস পেয়ে যাবেন। যেহেতু এটা মিথ্যা মামলা, আপনার হয়তো সাময়িক একটু হয়রানি হবে, কিন্তু আলটিমেটলি আপনি খালাস পেয়ে যাবেন। আর অবশ্যই অ্যাডভোকেটের সাথে সব কিছু ভালোভাবে শেয়ার করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। আরও একজন আমাকে প্রশ্ন করেছেন যে কত বছর বয়স পর্যন্ত বিচারপতি হওয়া যায়। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদেরকে জানতে হবে সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা কী কী। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, আপনাকে অবশ্যই ন্যূনতম 10 বছর সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে, আপনাকে মিনিমাম 10 বছর লোয়ার কোর্ট মানে আমাদের ডিস্ট্রিক্ট পর্যায়ে যেসব কোর্টগুলো আছে এই সমস্ত যে কোনো কোর্টের বিচারক হিসেবে 10 বছর দায়িত্ব পালন করতে হবে। এরপর এটা বলাই বাহুল্য যে আইনগতভাবে অবৈধ এমন কোনো কাজের সাথে যুক্ত থাকা যাবে না। যদি এই শর্তগুলো আপনি মানতে পারেন তাহলে আপনি সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্য হবেন। তবে এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, আপনাকে অনন্য সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হিসেবে 10 বছর দায়িত্ব পালন করতে হবে, অথবা অনন্য 10 বছর আপনাকে লোয়ার কোর্টের জাজ বা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে আপনি বাকি কন্ডিশনগুলো ফুলফিল করতে পারলে আপনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য যোগ্য হবেন। আর সুপ্রিম কোর্টের বিচারপতির পদের মেয়াদ 67 বছর পর্যন্ত। তার মানে আপনার 67 বছর পূর্ণ হওয়ার আগ পর্যন্ত যদি আপনি এই পয়েন্টগুলো এই কন্ডিশনগুলো ফুলফিল করতে পারেন তাহলে আপনি অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার জন্য যোগ্য হবেন। তাহলে এখন বুঝতে পারলেন যে কত বছর বয়স পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া যায়। আপনাদের যদি এমন আরও অনেক প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন।